রাধেশ্যাম রাধে রাধে জয় রাধা। রাধেশ্যাম রাধেশ্যাম রাধে রাধে জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজ আমরা আলোচনা করব শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধ 61 অধ্যায়, মানে 71 অধ্যায়, শিশুপাল বধ। তো হরিনাম শ্রবণ করুন, হরিনাম কীর্তন করুন। কলিতে কর্মযুগ নহে, কলিতে ভক্তি যুগ। ভক্তি ব্যতীত আর কিছু নেই। তাই হৃদয় মন্দিরে রাধারানীকে বসিয়ে রাধারানীর নাম করবেন, রাধে 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 রাধে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিং রাধে বৃন্দাবনেশ্বরী, বিশ্ববানু সুতাঙ্গী পরমামে হরিপ্রিয়। পতিত পাবন প্রভু মদন গোপাল, পতিত পাবন প্রভু মদন গোপাল। শ্রী গোবিন্দ গোপীনাথ তুমি অনাথের নাথ, দয়া করো প্রভু এই অদমেরে। সংসার সাগর গুরে পড়িয়াছি এইবারে, কৃপা করি বান্ধিল মরে। পতিত পাবন প্রভু মদন গোপাল, শ্রী গোবিন্দ গোপীনাথ তুমি অনাথের নাথ, দয়া করো প্রভু এই অদমেরে। সংসার সাগর গুড়ি পড়িয়াছি এইবারে, কৃপা ডুরে বান্ধিল মুরে। অদম চণ্ডাল আমি দয়ার ঠাকুর তুমি, শুনিয়াছি বৈষ্ণবের মুখে। এই বড় বড় সামনে লইয়া ফেল বৃন্দাবনে, বংশী বট যেন দেখি সুখে। অদম চণ্ডাল আমি দয়ার ঠাকুর তুমি, শুনিয়াছি বৈষ্ণবের মুখে। এই বড় বড় সামনে লইয়া ফেল বৃন্দাবনে, এই ফল বড় সামনে লইয়া ফেল বৃন্দাবনে, বংশী বট যেন দেখি সুখে। কৃপা করি আগু আসরি মুরে কেশ ধরি, কৃপা করি আগু সারি মুরে কেশ ধরি। শ্রীযমুনা দেও পদ ছায়া, পতিত পাবন প্রভু মদন গোপাল। অনিত্য এ দেহ ধরি আমার অনেক দিনের আশা, নয়ে যেন নৈরাশ। অনেক দিনের আশা নয়ে যেন নৈরাশ, দয়া কর না কর মায়া। অনিত্য এ দেহ ধরি আপন আপন করি, আমি অনিত্য এ দেহ ধরি আপন আপন করি। পাচে পাচে সমনের বয়, নরোত্তম দাস বনে প্রাণ কাণ্ডে রাত্রি দিনে। নরোত্তম দাস বনে প্রাণ কাণ্ডে রাত্রি দিনে, পাচে ব্রজ প্রাপ্তি নাই হয়। পতিত পাবন প্রভু মদন গোপাল, পতিত পাবন প্রভু মদন গোপাল। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী, বিশ্ববানু সুতাঙ্গী পরমামে হরিপ্রিয়ে। অখণ্ড মঙ্গলাকারং ব্যক্তং জন চরাচরং তদ্বোধং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুদেব দয়া করো দীন জনে, গুরুদেব দয়া করো দীন জনে। ভবসাগর তারণ কারণ হে, গুরুদেব দয়া করো দীন জনে। রবিনন্দন বন্দন কণ্ডন হে,
শরণাগতি কিঙ্কর ভীত মনে, গুরুদেব দয়া কর দীন জনে। ইদি কন্দর তামস ভাস্কর হে, তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে। পরম ব্রহ্ম পরাৎপর বেদ বনে, গুরুদেব দয়া কর দীন জনে। মন বারণ শাসন অঙ্কুশ হে, নবত্রাণ তরে হরি চাক্ষুষ হে। গুণগান পরায়ণ দেবগণে, গুরুদেব দয়া কর দীন জনে। কুলকুণ্ডলী গুম ভঞ্জক হে, ইদি গন্তি বিদারণ কারক হে। মন মানস চঞ্চল রাত্রি দিনে, গুরুদেব দয়া কর দীন জনে। রিপুসূদন মঙ্গল নায়ক হে, সুখ শান্তি বরাবর দায়ক হে। ত্রয়তাপ হরে তব নাম গুণে, গুরুদেব দয়া কর দীন জনে। অভিমান প্রভাব বিমর্দকে, গতিহীন জনে তুমি রক্ষক হে। চিত্ত সংকৃত বঞ্চিত ভক্তি জনে, গুরুদেব দয়া কর দীন জনে। তব নাম সদা শুভ সাধক হে, পতিত পাদ পতিতা অদম মানব পাবক হে। মহিমা গোচর তব মহিমা তব গোচর, শুদ্ধ মনে গুরুদেব দয়া কর দীন জনে। জয় সদ্গুরু ঈশ্বর পাবক হে, ভবরোগ বিনাশক হে। মন মঞ্জন রবে তরয় তব শ্রীচরণে, গুরুদেব দয়া কর দীন জনে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রী বাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীকৃষ্ণ চৈতন্য বলরাম নিত্যানন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য বলরাম নিত্যানন্দ। পরিষদ সঙ্গে অবতার, গোলকের প্রেমদন সবার যাচিয়া দিল, নালইনু মই দুরাচার। তারে পামর মন বরসেল রহল মরমে, হেন সংকীর্তন রসে ত্রিভুবন মাতল, বঞ্চিত মহে অদমে। গুরু বৈষ্ণব পদ শ্রী গুরু বৈষ্ণব পদ, কল্পতরু চারা পায়া সর্বজীব তাপ পাশরিল। মই অবাগিয়া বিষয়ে মাতিয়া রইনু, হেন যুগে নিস্তারণা হইল। আগুনে পড়িয়া মর জলে প্রবেশ কর, বিষকায়া মরে পাপিয়া। এই মত করি যদি মরণ না করে বিধি, প্রাণ রয়ে কিছু কলাগিয়া। আমার এই মত করি যদি মরণ না করে বিধি, প্রাণ রয়ে কিছু কলাগিয়া। এহেন গৌরাঙ্গ গুণ না করিলাম শ্রবণ, আমি এহেন গৌরাঙ্গ গুণ না করিলাম শ্রবণ। হায় করি হতাশা, হরে কৃষ্ণ মহামন্ত্র মুখ বরি নালইনু, জীবস্মৃত শ্রী গোবিন্দ দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে শ্যাম রাধে শ্যাম।
বসন্তকাল শুরু। এই যে আগামীকালকের একাদশী হইল আমলকি একাদশী। সবাই একাদশী ব্রত করবেন। সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ একাদশী ব্রত। আপনার জন্য, আপনার শরীরের জন্য, আপনার গৃহের মঙ্গলের জন্য, বিশ্ব শান্তির জন্য একাদশী ব্রত করবেন। আর রাধারানীকে বলবেন সকালবেলা উঠিয়ে, রাধারানী আজকে আমি একাদশী ব্রত করেছি, আমি যেন তোমার চরণে দাস হয়ে থাকতে পারি, এই কৃপা দান করো রাধারানী। দেখবেন রাধারানী কৃপা করবেন। আজ আমরা আলোচনা করব শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধ 61 অধ্যায় শিশুপাল বধ। তদন্তর নিপবর কয়ে মুনি বরে, কয়ে সে অপূর্ব কথা দয়া করি মুরে। মুনিবরকে মানে সুখদেবকে পরীক্ষিত বললেন যে অপূর্ব কথা শিশুপাল বধ, সেই কথা মরে বলো। পরে কি হইল তো তা কহ বিস্তারিয়া, শ্রবণে শীতল হোক আমারও হিয়া। পরীক্ষিত বললেন যে শ্রবণ করিয়া আমার দেহ শীতল হোক প্রভু, সেই ভাগবত কথা আমাকে শ্রবণ করান। মুনি বলে কই শুন ওয়ে নরপতি, জরাসন্ত বধ করে আসেন শ্রীপতি। যখন আমার গোবিন্দ জরাসন্ত বধ করে আসলেন, ইন্দ্রপ্রস্থে বিমার্জুন সহ সদা জনার্দন, দেখিয়া সানন্দ চিত্ত ধর্মের নন্দন। ইন্দ্রপ্রস্থে যখন আসলেন আমার গোবিন্দ, সঙ্গে হইলেন বিমার্জুন, ভীম আর অর্জুন। দেখিয়া যুধিষ্ঠির খুব আনন্দিত হইলেন। প্রেমে গদগদ হয়ে প্রফুল্ল অন্তরে, কৃতাঞ্জলি করি কৃষ্ণে কয়ে তদন্তরে। কৃতাঞ্জলি ভাবে গোবিন্দের চরণে শরণ নিয়ে বললেন, কে জানে তোমারও তত্ত্ব হে নারায়ণ, তিলুকেরও নাথ তুমি বিপদ ভঞ্জন। হে গোবিন্দ তোমার তত্ত্ব কেউ জানে না, তুমি তিলুকের অধীশ্বর, তোমাকে কেউ চিনে না। হে ঈশ্বর হে বুয়ম হে নারায়ণ, তব আজ্ঞা পালে সদা সর্বদেবগণ। তোমার আজ্ঞা সমস্ত দেবতারা পালন করে, সেই ভগবান হয়ে একই বিড়ম্বন। আমাদের আজ্ঞা তুমি করিছ পালন, তাই আমাদের আজ্ঞা আমরা যা বলি তুমি তিলুকের অধীশ্বরে প্রভু, আমাদের আজ্ঞা তুমি পালন করো। তুমি যে ভক্তের অধীন ভগবান। এক তুমি অদ্বিতীয় আত্মা সবাকার, এ সংসারে একেবা বুঝে মহিমা তোমার। তুমি আত্মা, সবাকার আত্মা, তোমাকে এই সংসারে কেউ চিনতে পারে না। সকলের গুরু তুমি, সকলের সার, তব অনুগত যেন তাকে অনিবার। হে গোবিন্দ আমি যেন তোমার অনুগত হয়ে তোমার চরণে দাস হয়ে থাকতে পারি। কত ভাগ্য ফলে মোরা পাইনু তোমায়, ভবের যন্ত্রণা দূর তোমারও কৃপায়। তোমার পূর্বজন্মের তপস্যার ফলে তোমাকে পেয়েছি, তাই ভবের যন্ত্রণা থেকে তুমি মুক্তি দান করেছ প্রভু। এতএব এই বড় দেবনারায়ণ, মনে অহংকার যেন না হয় কখন। হে গোবিন্দ তুমি আমাকে এই বর দাও, যাতে আমার মনে অহংকার না আসে। এত কই যুধিষ্ঠির নীরবে রহিল, প্রভূত বাক্যতে হরি সান্ত্বনা করিল। আমার গোবিন্দ প্রভূত বাক্য যুধিষ্ঠিরকে বললেন। অর্জুনে ডাকিয়া তবে কয়ে দামোদর, রাজস্ব মহাযজ্ঞ বড়ই দুষ্কর। যে রাজস্ব বিরাট দুষ্কর, সবারও সাক্ষাতে করো ব্রাহ্মণ বরণ। কৃষ্ণরে বচনে পার চলিল তখন, সবার সাক্ষাতে ব্রাহ্মণকে বরণ করো, কারণ ব্রাহ্মণকে বরণ না করলে তোমার যে যজ্ঞ সম্পন্ন হবে না। আগে ব্রাহ্মণের চরণ ধৌত করো, ব্রাহ্মণকে অন্ন বস্ত্র পুষ্প গন্ধমাল্য পাদ্যং অর্ঘ্যং পুষ্পমাল্যং বস্ত্র সমস্ত কিছু যজ্ঞসূত্র দান করিয়া ব্রাহ্মণকে বরণ করো। কৃষ্ণ আজ্ঞা শিরে করি অর্জুন স্তরায়, একে একে দ্বিজগণে সাদরে বর্ষায়। সমস্ত ব্রাহ্মণকে গোবিন্দের বাক্য শুনে সাদরে বসাইলেন ভগবান। কৃষ্ণের আজ্ঞা মেনে অর্জুন গৌতম সুমন্ত্র বলদ্দাজ দৈপায়ন, অসিত বশিষ্ঠ কর্ণ মিত্রয় চেবন। সেইখানে কামদেব বিশ্বামিত্র সুরত সুমতি, শৈলপরাশর আর গর্গ মহামতি, এই রূপে দ্বিজগণ বরণ করিল সমস্ত ব্রাহ্মণকে পাদ্য অর্ঘ্য আচমনীয়ং বস্ত্র
যজ্ঞসূত্র উত্তরীয় দান করে ব্রাহ্মণকে বরণ করলেন। নিমন্ত্রণ দ্বিজগণ আসিতে লাগিল, এবং বীতিহূত্র মধুচ্ছন্দা বীরসেন রায় নিমন্ত্রণ মহাযজ্ঞে সকলেতে যায় দায়। ধৃতরাষ্ট্র বিষ্মদ্রুণ কৃপ মহামতি দুর্যোধন শতভাই বিদুর সুমতি, সেইখানে দুর্যোধনের 100 ভাই এবং বিদুরও আসলেন। আরো যত দ্বিজবস্য ক্ষত্রিয়গণ হেরিতে সে মহাযজ্ঞ করিল গমন। সমস্ত ক্ষত্রিয়রা আসলো সেই মহাযজ্ঞ দর্শন করার জন্য। পৃথিবীর রাজা রাজ চক্রবর্তী মজত নিমন্ত্রিত হয়ে যজ্ঞে আসে শত শত চক্রবর্তী। পৃথিবীর রাজা যারা যারা সমস্ত চক্রবর্তী রাজারা আসলেন। অসংখ্য আইল যজ্ঞে যত রাজগণ সমাদরে সভাকারে করে সম্ভাষণ, সমাদরে সবাইকে সম্ভাষণ করলেন। পরে শুনো পরীক্ষিত অপূর্ব কথন, যজ্ঞভূমি চাষ করি বেদজ্ঞ ব্রাহ্মণ। সমস্ত বেদজ্ঞ ব্রাহ্মণ যজ্ঞভূমি চাষ করলেন। লবং সুবর্ণ লাঙ্গলে চষে যজ্ঞের সময়ে করাইল দীক্ষা পরে ধর্মের তনয়ে। তাই ধর্মের তনয়কে দীক্ষা দেওয়া হইল। যজ্ঞে নিয়ম যাহা সকলই করিল, রাশি রাশি স্বর্ণদ্রব্য প্রস্তুত হইল, রাশি রাশি সোনার দ্রব্য প্রস্তুত হইল। বরুণ করিল পূর্বে এ যজ্ঞ সাধন, অতধিক এই যজ্ঞ তব আয়োজন। পূর্বে এই যজ্ঞ বরুণদেব করছিল, আর কেউ করেন নাই। এবার যুধিষ্ঠির মহারাজ সেই যজ্ঞ করছেন। দেবতা আইল যত যজ্ঞ দর্শনে, শচীশ শচীনাথ আসে সেই কোণে। সেইখানে শচী সহ ইন্দ্র নিয়ে আসলেন। রুদ্রদেব আইলেন, আরো সৃষ্টিপতি আইল গন্ধর্ব যত আনন্দিত অতি। সেখানে রুদ্রদেব আসলেন, গন্ধর্বরাও আসলেন। বিদ্যাধর বিদ্যাধরী আইল যে কত, নাগগণ যক্ষ রক্ষ আক্ষসা আদি যত। নাগগণ যক্ষ রক্ষ সব আসলেন। আইল কিঙ্কর যত না যায় গগনে, অসংখ্য নিপতিগণে আসে সেনা আসনে। নিজ নিজ নারীশ্বর যত নরেশ্বর, আইলেন মহাযজ্ঞে সানন্দে অন্ত। সবাই নিজ নিজ স্ত্রীর সঙ্গে সেইখানে আসলেন। যুধিষ্ঠির নিপমণি অতি প্রসাদরে, সম্মানে তুষিল সবে সবার ভিতরে। থাকিবার দিল সবে উপযুক্ত স্থান, বুক্ষ ভুজ্য দ্রব্য সব করিল প্রদান। সেইখানে বুক্ষ ভুজ্য দ্রব্য সবকে প্রদান করলেন। সকলে সম্মানিত করিয়া নিপতি, তবে রাজা যুধিষ্ঠির যজ্ঞে হল ব্রতী। তখন যুধিষ্ঠির যজ্ঞে ব্রতী হলেন সবের আজ্ঞা নিয়ে। মহাতেজবন্ত সেই মহামুনি দলে, মহারাজ ব্রতী তবে করেন সকলে। মহামুনিরা যজ্ঞের মন্ত্র উচ্চারণ করার জন্য সবাই ব্রতী হলেন। রাজসূয় মহাযজ্ঞ করিয়া তথায়, যজ্ঞবতী হয় রাজা কৃষ্ণের আজ্ঞায়। ভগবান অনাদিরাদি গোবিন্দের আজ্ঞায় যুধিষ্ঠির যজ্ঞের জন্য ব্রতী হলেন। তবে ধর্মসূত অগ্রে ব্রাহ্মণে বরিল, যথাবিধি সভাকারে অর্ঘ্য আদি দিল। আগে ব্রাহ্মণকে বরণ করিয়া তারপর বাকিদেরকে যথাবিধি অর্ঘ্য দান করলেন। পূজা পূজ্য দ্রব্য হস্তে করি সহদেব বীর, উচ্চস্বরে সভা মধ্যে কহে অতিদির। তার সহদেব আসছে। শুনি বাক্য স্থিরভাবে যত সভাজন, সবিনয়ে আমি করি নিবেদন। সর্বশ্রেষ্ঠ হন ইনি দেব যদুপতি, সভাগ্রে ইয়ার পূজ্য উত্তম যুক্তি। সাক্ষাতে বসিয়াতে দেখো দেবজন আর্দন, শ্রেষ্ঠদের সভা মধ্যে জানে সর্বজন। সহদেব বলল যে সর্ব অগ্রে আমার গোবিন্দ, আমার কৃষ্ণকে বরণ করা হয় নাই। এই বিশ্ব আত্মরূপে যাহার হৃদয়, যজ্ঞের কারণে তিনি জগতময়। যজ্ঞের কারণে যজ্ঞেশ্বর বিষ্ণু, তাকে বরণ করতে হবে আগে। মন্ত্র আদি কার্যযত স্বরূপ যাহার, যাহা হতে হয় সৃষ্টি স্থিতি সংসার। যাহা হতে সৃষ্টি স্থিতি সংসার লাভ হয়। সকল ধর্মের সার নরনারায়ণ, শিখানো জীবের নিজে করিয়া আচরণ। আপনি আচরে ধর্ম জীবের শিখায়, আপনি গোবিন্দ তাই সবাইকে শিখাইলেন। এই মহাজন অর্ঘ্য করিব অর্পণ, কৃষ্ণ তুষ্ট হলে তুষ্ট জগতের জন। যদি গোবিন্দ তুষ্ট হন তাহলে জগৎ সন্তুষ্ট হবে। ইয়ারে পূজিলে পরে সর্বপূজা হয়, সেই হেতু অগ্রে পূজ্য শ্রীকৃষ্ণ নিশ্চয়। তাই সহদেব বল, তাই আমার অনাদি আদি বিষ্ণু রূপে
অবতার রূপে কৃষ্ণকে পূজা করতে হবে। এত কই সদেব নির্বাক হইল, সবাজন শুনিবানি প্রশংসা করিল। এই কথা শুনিয়া সমস্ত সবার রাজারা সবাই প্রশংসা করিলেন। সাধু সাধু বলি সবে আনন্দিত মন, কৃষ্ণরে পূজিতে সবে কহিল তখন। জগত সম্পদ হরি তারে পুজিবে, একতার প্রতিপাদ কে আরো করিবে। জগতের সম্পদ অনাদি আদি গোবিন্দকে কি পূজা করবে, তার প্রতিপাদ তো কেউ করার নেই। তবে রাজা যুধিষ্ঠির আনন্দিত মনে পুলকে কৃষ্ণর পদ করেন পূজন। পুলকে কৃষ্ণের পদ পূজন করলেন। পূজা শেষে হরিপদ করি পক্কালন, যুধিষ্ঠির নিজে শিরে করিল ধারণ। আমার গোবিন্দের চরণ দূত জল শিরে দিলেন। ভাতৃসহ আরো সহ আত্মীয় সকলে পাদদক মস্তকতে করে কুতূহলে। পঞ্চপাণ্ডব আর অন্যান্য আত্মীয়রা কিন্তু সেই গোবিন্দের চরণ দোয়া জল মস্তকে দিল। তবে পট্ট পিতবাস কৃষ্ণরে পড়ায়, কত রত্ন মণি আদি কৃষ্ণ দিল কৃষ্ণ গায়। পিতবাস এবং বিভিন্ন মণি অলঙ্কার দিয়ে প্রভুকে সাজাইলেন। কৃষ্ণ পদ পূজে যবে ধর্মের নন্দন, প্রেমেতে নয়ন দ্বারা বহে অনুক্ষণ। আর নয়ন দিকে প্রেমের দ্বারা বইতেছে। প্রভু অনাদির আদি গোবিন্দ, তোমাকে যুগ যুগ ধরে তপস্যা করে কেউ পায় না। আজ আমার পরম ভাগ্য আমি গোবিন্দ তোমার চরণ দৌহিত করেছি। তাই গোবিন্দর চরণে নয়নের অশ্রু টপ টপ করে পড়তেছে। অদন্তর সভাজন কৃতাঞ্জলি করে, নম কৃষ্ণ বাসুদেব বলে ভক্তি বরে, নম কৃষ্ণ বাসুদেবায় বলে। এত বলি নতি করে যুগল চরণে, স্বর্গতে পুষ্প বৃষ্টি হয় কনে কনে। সঙ্গে সঙ্গে স্বর্গ থেকে দেবতারা পুষ্প বৃষ্টি করতে লাগলেন। পরে শুনো নরবর অপূর্ব কথন, শিশুপাল দমঘোষের নন্দন। তারপর শুনো শিশুপালের কথা। কৃষ্ণ গুণ শুনে কুদ্দে জ্বলিল অন্তরে, সগুতে অমনি তথা উঠিয়া দাঁড়ায়। দুই হস্ত তুলি ক্রুদে কইল সেতায়, তাই শিশুপাল সবার মধ্যে রাগাম্বিত হয়ে উঠিয়ে দাঁড়াইল। শুনো শুনো সর্বজন কই এক কথা, বাজিল অন্তরে মূল নিদারুণ বেতা। সকলের বুদ্ধিনাশ হলয়ে সবাই, বুদ্ধের হারায়গণ শিশুর কথায়। সহদেব শিশুমতি বাক্য শুনি তার, সবার বলিল কৃষ্ণ সকলেরও সার। সকলের অগ্রতে সে কৃষ্ণেতে পুজিল, দেবমুনি ঋষি যত পড়িয়া রইল। কে কি করলো সহদেব, সবার আগে কৃষ্ণকে পূজন করলো দেবগণ এবং ঋষিগণ পড়িয়া রইল। বিদ্যাধর আজিজ আরো যত অপদন, গন্ধর্ব প্রভৃতি আরো পুরবাসী জন। গন্ধর্ব পুরবাসী জন সবাই আছেন। সবারও অগ্রে পূজ্য গোপনে তো নয়, গোপের তো নয়। অদম কুলেতে জন্ম হীনমতি হয়, যে অদম কুলেতে জন্ম তাকে পূজা করা হইল। শুনকই সবাজন বচন আমার, বায়সর যজ্ঞগৃতে কিবা অধিকার। বায়স এর যজ্ঞ কি দেখি অধিকার। এইভাবে গালাগালি করতে লাগলো শিশুপাল। কুলধর্ম আদি আরো কোনো গুণ নাই, স্বধর্ম বিহীন বেটা ধর্মের বালাই। স্বধর্ম পালন করে এতএব পূজযোগ্য নয় কদাচন। সেই হেতু সাপ দিল যজাতি রাজন। তাই সেই হেতু যজাতিরা সাপ দিয়েছে কৃষ্ণকে। সে কারণে যদুকুলে রাজা না হইল, কুলেরও কলঙ্ক জানি তাই সাপ দিল। সে কারণে যদুকুলে রাজা হইতে পারল না। দেখো না সে নিজ দেশ করি পরিহার, সাগরের মধ্যে তো বাস করে দুরাচার। দেখো নিজ দেশ পরিহার করিয়া সাগর মধ্যে সে বসবাস করতেছে। গোকুলেতে গোপ গুয়ে গোপ অন্ন খায়, গোপ সঙ্গে বনে বনে বমিয়া বেড়ায়। গোপ বালকের সহ চড়ায় গদন, কৌশলতে কংসরাজ করিল নিধন। গোপ বালকের সঙ্গে ঘুরিয়া বেড়ায় কৌশল করিয়া কংস রাজাকে নিধন করে ফেলছে। শিশুপালে ওই রূপে কটু বাসে কত, না দেয় উত্তর হরি নিন্দিল যে যত। কিন্তু আমার কৃষ্ণ, আমার গোবিন্দ, আমার বিষ্ণু কোনো উত্তর দিলেন না। শিবার রবে নাই টলে কেশরী যেমন, সেই রূপে স্থির হয়ে দেবনারায়ণ তাই স্থির হয়ে বসে রইলেন। কৃষ্ণ নিন্দা শুনে যথা সবাজন তবে, নিজ কর্ণ হস্ত দিয়া ডাকিলেন সবে। সমস্ত ভক্তরা তখন নিজের কর্ণের মধ্যে ডাকিয়া দিলেন, যাতে কর্ণের মধ্যেও কৃষ্ণ নিন্দা প্রবেশ না করে।
কোনো ভক্তরা কোন সময় গোবিন্দ নিন্দা শুনতে চায় না, শিষ্যরা কোনোদিন গুরু নিন্দা শুনতে চায় না, কানের মধ্যে হাত দিয়ে রাখে। তথা হতে বহু লোকে করে পলায়ন, কৃষ্ণ নিন্দা নিজ কর্ণে করিয়া শ্রবণ। অনেকে পলায়ন হয়েছে যে কৃষ্ণ নিন্দা শুনবে না। অন্তরে পাইয়া বেতা করে মনস্তাপ, কুদ করি শিশুপালে দিল অভিশাপ। শুনো কই নিপবর শাস্ত্রের বচন, ঈশ্বরের নিন্দা হেই যেই করে শ্রবণ। পূর্বকৃত পুণ্য রাশি নষ্ট হয় তার পূর্বক্রিয় পুণ্য নষ্ট হয় তার, নরকে নিবাস তার জানিবে নিশ্চয়। কৃষ্ণ নিন্দা শুনিতবে পাণ্ডবের দল, আরো যত ছিল তা ভূপতি সকল। কুদতে কম্পিত সবে আরক্ত লোচন, ধনুর্বাণ হাতে করি দাঁড়ায় তখন। সবাই ধনুর্বাণ হাতে করি দাঁড়িয়েছে। সকলের উন্মত্ত তার বদিতে জীবন, নিন্দুক বলিয়া তারে করে বৎসন। সবাই বৎসনা করছে। অস্থি চর্ম হস্তে বীরে উঠি দাঁড়াইল, দর্শনে শ্রীকৃষ্ণের কুদে উপজিল। পাণ্ডুপুত্রগণে হরি করি নিবারণ, সুদর্শন চক্র হস্তে করিলেন ধারণ। সমস্ত পুরবাসীকে, পাণ্ডুকে, সবাইকে গোবিন্দ বলছেন যে যখন শিশুপালের জন্ম হয়েছিল, শিশুপালের 4 হাত ছিল, 3 চক্ষু ছিল। স্বর্গ থেকে আকাশবাণী হয়েছিল যে শিশুপালকে যে কুলে নিবে, নেওয়ার সঙ্গে শিশুপালের 2 হাত 1 চক্ষু কষে পড়বে। সেই শিশুপালের মৃত্যুর কারণ হবে। এই কথা শিশুপাল ছিলেন কৃষ্ণের সম্পর্কিত ভাই, পিসির ছেলে। তাই শিশুপাল মা কৃষ্ণের কাছে আকুলভাবে প্রার্থনা করছিলেন যে তুমি কোনো সময় আমার শিশুপালকে বধ করবে না। আমার গোবিন্দ বলছিলেন 108টা অপরাধ তার আমি মোচন করব, কিন্তু 108টার বেশি হইলে তাকেই আমি বধ করব। তাই এই দিনে 108টা পাপ বালিক হয়েছে। বলে পাপ বালিক হলে কেউ রাখতে পারে না। সভা মাঝে শিশুপাল কাটিল তাহাতে, সুদর্শন চক্র আমার গোবিন্দ ধারণ করিয়া সঙ্গে সঙ্গে সভা মাঝে শিশুপালে কাটিল তাহাতে। দেহ হতে মুন্ড তার পড়িল দুলাতে, মহাকুলা হলর বে গগন বেদিল। শিশুপালে চর যত সবে পলাইল, সব শিশুপালের চপ চড়াইয়া গেল। শিশুপাল প্রাণবায়ু তেজি কলে বড়, প্রবেশিলা শ্রীকৃষ্ণ দেহের ভিতর। শিশুপালের প্রাণ যে আত্মা গিয়া আমার গোবিন্দের ভিতরে প্রবেশ করছে। এইরূপে শিশুপাল হইল নিধন, গোবিন্দের চরণে দাসত্ব লাভ করছে। শূন্য হতে হয় যেন নক্ষত্র পতন। শুন কই নরাপতি অপূর্ব আখ্যান, 3 জন্মে মুক্তি তারে দিল ভগবান। 3 জন্মে মুক্তি দিছে আমার গোবিন্দ। সত্য যুগে হিরণ্য কৌশিক, ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণ, আর দাপরে কংস আর শিশুপাল। এই 3 যুগে থেকে মুক্তি দিলেন আমার গোবিন্দ। শত্রুভাবে শিশুপাল মুক্তি লবে তাই, যে রূপে যে ভাবে কৃষ্ণ সেই রূপে পায়। যে শত্রুভাবে ভাবেও কিন্তু কৃষ্ণের চরণ পাবে। সুখদেব কহে শুন হে কুরু বীর, যজ্ঞ সমাপন করে রাজা যুধিষ্ঠির। যজ্ঞ শেষে ধর্মসূত যত দ্বিজগণে, মহাযত্নে তুষিলেন ধন বিতরণে। সমস্ত ব্রাহ্মণকে মহাযত্নের ধন, গাভী, ভূমি সমস্ত কিছু দান করলেন। রত্ন আদি দেনু দান অসংখ্য করিল, সর্বজনে বিধিমতে আপনি পুজিল। সমস্ত ব্রাহ্মণকে নিজ হাতে পূজা করলেন। গুরুদেব কয়ে শুন ওহে নরবর, সুখদেব কয়ে নহে নরবর। পরীক্ষিতকে বলছেন এইরূপে যজ্ঞ শেষ হল তদন্তর। রাজসূয় যজ্ঞ শেষ করে ধর্মসূত, অন্তর হইল তার মহানন্দ সুত। যুধিষ্ঠির নরপতি আনন্দ পাইল, কিছুদিন বাসুদেব তথায় রইল। আমার গোবিন্দ কিছুদিন হস্তিনাপুরীতে ছিলেন। পরে ধর্মপুত্র কাছে কয়ে অনুমতি, আপন ভবনে তবে যান বিশ্বপতি। পরে আপন ভবন দ্বারকাতে চলিয়া গেলেন। দেবঋষি আদি ছিল যত মহাজন, প্রভু দিয়া ধর্মসূতে করে গমন। সংসারের সার হরি জগত ঈশ্বর, যেইভাবে এক মনে তারে নিরন্তর। যে একভাবে আমার গোবিন্দকে সে একবার হৃদয় সিংহাসনে বসিয়ে ডাকে, প্রভু তার ভক্তের হৃদয়ে হয়ে ভক্তকে সাড়া দেন। সর্বপাপ হতে মুক্ত হয় সেই জন,
বৈকুণ্ঠে গমন তার জানিবে নিশ্চয়, তার বৈকুণ্ঠে গমন ভাগবতে হরিকথা অতি সুদাময়, যেজন করে পাঠ মুক্তি তার হয়। যেজন পাঠ করে ভাগবত আর যে শুনে তারও কিন্তু মুক্তি হয়। শিশুপাল পদে হয় একতা বিচার, সুবোধর ছিল গীত ধর্মের বিস্তার। এই ধর্মের বিস্তার ভাগবত কথা শুনবেন এবং হৃদয় সিংহাসনে রাধারানীকে রেখে নাম করবেন। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার দণ্ডবত প্রণাম। এই ভাগবত বিশাল জ্ঞান শাস্ত্র, বিশাল শাস্ত্র জ্ঞান সাগর, সে সাগরের তীরে দাঁড়িয়ে একটি নুড়ি উঠাবার ক্ষমতা আমার নেই, তথাপি আপনাদের চরণে আমার দণ্ডবত প্রণাম। আপনারা চরণধুলি আমার মস্তকে দিবেন, আপনাদের চরণধুলি দিয়ে আমাকে কৃপা করবেন। সবাই শেষর দিনের জন্য রাধা রাধা নাম করে বৃন্দাবনে রাধা গোবিন্দের যুগল চরণে সজ্ঞানে দেহকে রাখতে পারি। আর কিছু চাই না আমি আপনাদের কাছে, আপনাদের চরণধুলি চাই আর কৃপা চাই। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, রাধে শ্যাম।